আসসালামু আলাইকুম। কমার্স পার্ট এর অনলাইন ক্লাসে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমি আল মাসুদ। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমরা এখন আলোচনা করব ইনকাম ট্যাক্স অথবা ট্যাক্সেশন ইন বাংলাদেশ বইয়ের ভ্যালুয়েটেড ট্যাক্স ভ্যাট এর অধ্যায়টি নিয়ে। তো মূল অঙ্ক শুরু করার আগে আপনারা যারা ক্লাসে জয়েন করেছেন একটু কষ্ট করে আপনাদের বন্ধুদেরকে মেনশন করুন এবং শেয়ার করে ক্লাসটা তাদেরকে দেখার সুযোগ করে দিন। এই জন্য মূল ক্লাস শুরু করার আগে আমি আপনাদের কাছ থেকে 1 মিনিট সময় নিচ্ছি। একটু কষ্ট করে আপনারা শেয়ার করুন এবং মেনশন করে দিন আপনাদের বন্ধুদেরকে। যারা জয়েন করেছেন একটু জানাবেন কষ্ট করে যে কথাগুলি শোনা যাচ্ছে কিনা এবং সঠিকভাবে দেখতে পাচ্ছেন কিনা, ক্লিয়ার কিনা একটু মেসেজ করে জানান, একটু কমেন্ট করেন। একটু কমেন্ট করে জানাবেন। আপনারা কেউ কি জয়েন করেছেন একটু কমেন্ট করে জানাবেন। উম্মে সানজিদা, ওয়ালাইকুম আসসালাম। শাহরির আহমেদ মারুফ, ওয়ালাইকুম আসসালাম। স্পর্শিয়া নিপা, আচ্ছা। তো আমরা আজকে ভ্যালুয়েটেড ট্যাক্স এই অধ্যায়ের অঙ্কগুলি আপনাদের অবশ্যই আসবে। শুধু এটাই না, এটার যে ইংলিশ ভার্সন আছে সেটা আপনাদের ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এর কাজে লাগবে, তারপর থার্ড ইয়ারে গিয়ে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর কাজে লাগবে। অর্থাৎ এই অধ্যায় থেকে আপনাদের 10 নম্বর কমন পড়বে বাধ্যতামূলক সেকেন্ড ইয়ারে, এবং থার্ড ইয়ারে গিয়েও আপনাদের কাজে লাগবে। অর্থাৎ এই অধ্যায়টা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা সবাই মনোযোগ দিয়ে দেখবেন অঙ্কটা এবং বোঝার চেষ্টা করবেন। তো একটু কমেন্ট করে জানাবেন এবং আপনাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে একটু ইনভাইট করে দিন। একটু জানাবেন। আচ্ছা, তো ভ্যালুয়েটেড ট্যাক্স মানে কর। এখন কর যদি দিতে হয় আপনাকে অনেকগুলি কাজ করতে হবে একটা কোম্পানিতে। যেহেতু এটা আমাদের বাংলা ভার্সন, আমরা বাংলাতে একটু কথা বলি। তো কথা বলার আগে ধরুন আপনার শরীরের যে জামাটা, শার্ট, সেটা যদি তৈরি করতে হয় আপনার কি কি কাজ করতে হবে সেটা আপনার প্রথমে জানতে হবে। তো শার্টের মাঝে ধরেন কাপড়, বোতাম, সুতা এগুলি নিতে হবে, এগুলো হচ্ছে কাঁচামাল। ধরেন আপনি একটা বস্ত্র বিতানের মালিক বা কাপড় তৈরি করেন গার্মেন্টস এর মালিক, তখন আপনার যদি শার্ট প্যান্ট তৈরি করতে হয় আপনার কাপড় লাগবে, সুতা লাগবে, বোতাম লাগবে, সুই লাগবে, বিভিন্ন জাতীয় জিনিস লাগবে। এগুলো হচ্ছে আপনার জন্য কাঁচামাল হবে। তো যখন আমরা ট্যাক্স দিতে যাব এর আগে আমাদের উৎপাদন করতে হবে, বিক্রি করতে হবে, তারপর আমাদের ট্যাক্স প্রদান করতে হবে সরকারকে। তো কোনো কিছু উৎপাদন করতে হলে প্রথমে লাগবে কাঁচামাল। কাঁচামালটা যখন
বছরের শুরুতে প্রারম্ভিক কাঁচামাল থাকবে, এর সাথে ক্রয় করবেন কাঁচামাল, এটা যোগ করতে হবে এবং সমাপনী কাঁচামালটা বিয়োগ করতে হবে, তখন আমাদের ব্যবহৃত কাঁচামালের পরিমাণটা বের হবে। যদি দেখেন সর্বপ্রথম যেটা করতে হবে, ব্যবহৃত কাঁচামালের পরিমাণ বের করতে হবে আপনাকে। ব্যবহৃত কাঁচামালের পরিমাণটা বা ব্যয়টা কিভাবে বের করবেন? প্রারম্ভিক কাঁচামাল, এর সাথে কাঁচামাল ক্রয় যেটা করবেন এটা যোগ করবেন, যোগ করলে যোগফলটা নিচে লিখবেন, সমাপনী কাঁচামালটা বিয়োগ করে দেবেন, তাহলে ব্যবহৃত কাঁচামালের ব্যয় বের হবে। বুঝতে পেরেছেন? প্রথম ধাপ, সর্বপ্রথম লাগবে কাঁচামাল। বুঝতে পেরেছেন কি? যদি ভ্যাটের অঙ্ক করতে হয় আমাদের কাঁচামাল, ব্যবহৃত কাঁচামালের পরিমাণটা বের করতে হবে। এর জন্য প্রথমে প্রারম্ভিক কাঁচামাল লিখবেন, এর সাথে কাঁচামাল ক্রয়টা যোগ করতে হবে, সমাপনী কাঁচামালটা বিয়োগ করতে হবে, বিয়োগ করলে ব্যবহৃত কাঁচামালের ব্যয় বের হবে। এইটুকু বুঝতে পেরেছেন কিনা একটু জানাবেন। স্পর্শিয়া নিপা, ওয়ালাইকুম আসসালাম। সব ক্লাসের ভিডিও পাওয়া যাবে বলতে আমাদের সরাসরি লাইভ ক্লাস করতে হবে, তবে লাইভ ক্লাস করার পর ভিডিওগুলি সেভ করে থাকবে আমাদের গ্রুপে। ফ্রি ক্লাস শেষ হওয়ার পর যদি আমরা পেড ব্যাচ শুরু করি, হয়তো বা 510 টাকায় সবগুলি সাবজেক্ট, প্রতি সাবজেক্টের ফি 510 টাকায় করানোর চেষ্টা করব। শুধুমাত্র বিজনেস ম্যাথটা যদি আমরা পেড ব্যাচ শুরু করি 770 টাকায় আপনারা বিজনেস ম্যাথের পেড ব্যাচটা করতে পারবেন। পেড ব্যাচের কোর্সটা করবেন 770 টাকা শুধু বিজনেস ম্যাথ, ক্লাসের সংখ্যা হবে 60+, এবং অন্যান্য যতগুলি সাবজেক্ট আছে আপনাদের প্রতিটার ফি হবে 510 টাকা, ক্লাসের সংখ্যা থাকবে 440+। আচ্ছা, তো ব্যবহৃত কাঁচামালের পর এর সাথে আমরা প্রত্যক্ষ মজুরি প্লাস অন্যান্য প্রত্যক্ষ খরচ যোগ করব। ব্যবহৃত কাঁচামালের পরের ধাপ যেটা, এটা হচ্ছে 1 নম্বর ধাপ ছিল। 2 নম্বর ধাপটা বের করবেন মুখ্য ব্যয়। ব্যবহৃত কাঁচামালের সাথে প্রত্যক্ষ মজুরি এবং অন্যান্য প্রত্যক্ষ খরচ যোগ করলে মুখ্য ব্যয় বের হবে। দ্বিতীয় ধাপটা আপনারা বুঝতে পেরেছেন কিনা একটু আনসার করে জানাবেন, একটু কমেন্ট করেন। দ্বিতীয় ধাপ, দ্বিতীয় ধাপটা আপনারা বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন। বুঝতে পেরেছেন দ্বিতীয় ধাপটা একটু কমেন্ট করে জানান। আচ্ছা, তো আমাদের 1 নম্বর ধাপ হচ্ছে ব্যবহৃত কাঁচামালের ব্যয় বের করতে হবে, 2 নম্বর ধাপ হচ্ছে আমাদের মুখ্য ব্যয় বের করতে হবে। এখন আপনার কাঁচামাল চলে গেল, মজুরি চলে গেল বা অন্যান্য প্রত্যক্ষ খরচগুলি চলে গেল, মুখ্য ব্যয় বের করার পর তৃতীয় ধাপে আপনারা কি করবেন? কারখানার উপরে ব্যয়গুলি যোগ করবেন, যোগ করলে উৎপাদন ব্যয় বের হবে। এটা হচ্ছে ধাপ 3। প্রথমে কাঁচামালের ব্যবহার আনতে হবে, তারপর প্রত্যক্ষ খরচগুলি আনতে হবে, তারপর কারখানার খরচগুলি আনতে হবে।
ধাপ 3 বুঝতে পেরেছেন কিনা একটু জানাবেন, একটু কমেন্ট করেন। তৃতীয় ধাপ বুঝতে পেরেছেন কিনা। মোহাম্মদ শাহিদুল ইসলাম বিশ্বাস, আগে একটা অধ্যায় থাকতে কেন 4 অধ্যায় দিয়ে শুরু করেছি? এই অধ্যায়ের অঙ্কটা খুবই সোজা, আপনি 2টা ক্লাস করতে পারলে অবশ্যই আপনার 10 নম্বর নিশ্চিত হয়ে যাবে। আমি চাই ফ্রি ক্লাস করে আপনারা যেন উপকৃত হন, এর জন্য আমি অধ্যায় 4 ভ্যালু এডেড ট্যাক্স মূল্য সংযোজন কর দিয়ে শুরু করেছি। আপনারা অবশ্যই এই অধ্যায়টা যদি 2টা ক্লাস করতে পারেন, আজকে এবং কালকের পর দিন 2টা ফ্রি ক্লাস করলে আপনারা 10 নম্বর পেয়ে যাবেন ইনশাআল্লাহ। বুঝতে পেরেছেন কি কারণে আমি 4র্থ অধ্যায় দিয়ে শুরু করেছি? আচ্ছা, এখন 4র্থ ধাপ, আমাদের কাঁচামাল শেষ হয়ে গেল, মজুরি শেষ হয়ে গেল এবং কারখানার খরচগুলি শেষ হয়ে গেল। এখন দেখা যাচ্ছে যে আপনি যখন উৎপাদন করেন, সম্পূর্ণ কাঁচামাল দিয়ে কিন্তু পণ্য উৎপাদিত হয়ে যায় না, অর্ধ প্রস্তুত কিছু থাকে, আবার কিছু সম্পূর্ণ প্রস্তুত থাকে। তো অর্ধ প্রস্তুত এবং তৈরিকৃত মালের মধ্যে আগে আমরা অন্তর্ভুক্ত করব প্রারম্ভিক চলতি কার্য, মানে যেটা চলমান সেটা প্রারম্ভিকটা যোগ করে দিবেন এবং সমাপনী চলতি কার্য বিয়োগ করে দিবেন, তাহলে 4 নম্বর ধাপটা আমরা পেয়ে যাব উৎপাদিত পণ্যের ব্যয়। প্রথম ধাপ হচ্ছে কাঁচামাল এর সাথে ক্রয়টা যোগ করবেন, সমাপনী কাঁচামালটা বিয়োগ করবেন, ব্যবহৃত কাঁচামালের ব্যয় বের হবে। এর সাথে প্রত্যক্ষ খরচ, প্রত্যক্ষ মজুরি যোগ করলে মুখ্য ব্যয় বের হবে। মুখ্য ব্যয়ের সাথে কারখানার উপরে ব্যয় যোগ করবেন, উৎপাদন ব্যয় বের হয়ে যাবে। উৎপাদন ব্যয় বের করার পর অর্ধ প্রস্তুতকৃত মাল যেগুলি আছে প্রারম্ভিক চলতি কার্যটা যোগ করবেন, সমাপনী চলতি কার্যটা বিয়োগ করে দিবেন, তখন উৎপাদিত পণ্যের ব্যয় বের হবে। এটা হচ্ছে 4র্থ ধাপ। এমডি মফিক হোসেন, ক্লাসের রুটিন দেওয়া আছে আমাদের গ্রুপে, ফিচারে গিয়ে দেখবেন যে এখানে রুটিন দেওয়া আছে, আপনারা একটু দেখে রুটিনটা ফলো করবেন। প্রতি সাবজেক্টের জন্য আপনারা একটা করে অধ্যায় পাবেন ফ্রি ক্লাস। এসে সম ফ্রি ক্লাস হবে প্রতি বিষয়ের জন্য একটা করে অধ্যায়। এখন একটা অধ্যায় শেষ করতে অথবা আপনার 10 নম্বর নিশ্চিত করতে যতগুলি ক্লাস দিতে হয় ফ্রি আমি দেব। যদি আপনাদের ফ্রি ক্লাস পছন্দ হয় তখন হয়তো বা পেড ব্যাচে ভর্তি হলে হতে পারেন, না হলেও আমার কোনো দাবি থাকবে না। তবে আমি আশাবাদী যে আপনারা আমার সাথে থাকবেন যদি আমি বোঝানোর দিক দিয়ে একটু এগিয়ে থাকতে পারি। তবে আশাবাদী 510 টাকায় কোর্স করাবো, 40টার উপর ক্লাস থাকবে প্রতি সাবজেক্টে। তার মানে আপনাদের যদি 40 নম্বর কমন ফেলতে পারেন 500 টাকার বিনিময়ে আপনারা অবশ্যই ফার্স্ট ক্লাসের উপযুক্ত হয়ে যাবেন এবং ফার্স্ট ক্লাস অর্জন করবেন ইনশাআল্লাহ। আর বিজনেস ম্যাথ আমরা 60+ ক্লাস দিব, 60+ ক্লাস হবে বিজনেস ম্যাথে। কোর্স ফি হবে 770 টাকা। আচ্ছা, আপনারা ধাপ 4 বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন। 4 নম্বর ধাপটা বুঝতে পেরেছেন কি একটু কমেন্ট করে জানান।
শাহিদুল ইসলাম বিশ্বাস, ধাপ 4 ক্লিয়ার। আচ্ছা, 5 নম্বর ধাপ, যখন আমরা অর্ধ প্রস্তুতকৃত পণ্য বা প্রারম্ভিক চলতি কার্য, অর্ধ প্রস্তুত যেটা চলতি কার্য, অর্ধ প্রস্তুত বলতে এটা চলমান, এখনো শেষ হয় নাই। তো অর্ধ প্রস্তুত শেষ করার পর আমাদের তৈরি পণ্য যেটা প্রস্তুত হয়ে গেছে এটা প্রারম্ভিক মজুদ পণ্য যোগ করবেন, সমাপনী তৈরি পণ্যের মজুদ বিয়োগ করবেন, তখন আমাদের বের হবে 5ম ধাপ। ব্যবহৃত কাঁচামালের ধাপ 1, মুখ্য ব্যয় ধাপ ছিল 2, উৎপাদন ব্যয় 3, উৎপাদিত পণ্যের ব্যয় 4, এর সাথে প্রারম্ভিক তৈরি পণ্যের মজুদ যোগ করবেন, সমাপনী মজুদ পণ্য বিয়োগ করবেন, তাহলে 5 নম্বর ধাপ বের হবে। 5 নম্বর ধাপটা বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন। ধাপ 5, আহমেদ জুবায়ের, এটা 4.1 এর অধ্যায় ভ্যালু এডেড ট্যাক্স। এই অধ্যায় থেকে আপনাদের 10 নম্বর নিশ্চিত আসবেই আসবে, যে ডিপার্টমেন্টের হন না কেন, অ্যাকাউন্টিং, ফিনান্স, মার্কেটিং, ম্যানেজমেন্ট, যে ডিপার্টমেন্টের হন না কেন এই অধ্যায় থেকে আপনার 10 নম্বর কমন পড়বে ইনশাআল্লাহ। উম্মে সানজিদা, ধাপ 4 বুঝতে পেরেছেন, এখন ধাপ 5 বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্ট করে জানান। শহীদুল ইসলাম বিশ্বাস, 5ম ধাপ বুঝেছেন, আলহামদুলিল্লাহ। অন্যরা একটু কমেন্ট করে জানান ধাপ 5 বুঝতে পেরেছেন কিনা। আচ্ছা, যখন আমাদের বিক্রিত পণ্যের ব্যয় বের হবে এর সাথে প্রশাসনিক খরচ এবং বিক্রয় ব্যয় যোগ করবেন, তখন আমাদের মোট ব্যয় বের হবে। এটা হচ্ছে ধাপ 6। 6 নম্বর ধাপ বুঝতে পেরেছেন কিনা একটু জানান। ধাপ 6 বুঝতে পেরেছেন কিনা একটু জানাবেন। জুমাই ইয়াসমিন, বুঝেছেন? আচ্ছা ঠিক আছে, আমরা যখন ব্যয় বের করতে পারবো, ব্যয় বের করার পর এর সাথে মুনাফা যোগ করবেন, যোগ করলে বিক্রয় মূল্য বের হবে। এটা হচ্ছে ধাপ 7, ভ্যালু এডেড ট্যাক্স। মূল্য সংযোজন করের অঙ্ক করতে হলে আমাদের অবশ্যই বিক্রয় মূল্য বের করে নিতে হবে, আর এই জন্য আমাদের 7টা ধাপ অতিক্রম করে আসতে হবে। 1 নম্বর ধাপ কাঁচামাল, 2 নম্বর ধাপ হচ্ছে মজুরি এবং অন্যান্য প্রত্যক্ষ খরচ, 3 নম্বর ধাপ হচ্ছে কারখানা ব্যয়, 4 নম্বর ধাপ হচ্ছে অর্ধ প্রস্তুতকৃত কাঁচামাল বা চলতি কার্য যেটা ছিল সেটা, প্রারম্ভিকটা যোগ করবেন, সমাপনীটা বিয়োগ করবেন। 5 নম্বর ধাপ হচ্ছে সমাপনী প্রারম্ভিক তৈরি পণ্য যেটা আছে এটা প্রারম্ভিক মজুদটা যোগ করবেন, তৈরি পণ্যের সমাপনী মজুদ বিয়োগ করবেন। 6 নম্বর ধাপে প্রশাসনিক এবং বিক্রি খরচগুলি যোগ করবেন, 7 নম্বর মুনাফা যোগ করবেন, তাইলে বিক্রয় মূল্য বের হয়ে যাবে। টোটালি আমাদের বিক্রয় মূল্য বের করার জন্য যে সমস্ত ধাপগুলি হয়েছে বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন। আচ্ছা, তারপর ভ্যালু এডেড ট্যাক্স এর কাজটা কি, কিভাবে নির্ণয় করবেন? মূল্য সংযোজন কর, আচ্ছা ভ্যালু এডেড ট্যাক্স যদি বের করতে হয়
মূল্য সংযোজন কর যদি নির্ণয় করতে হয়, বিক্রয় মূল্যের উপর ভ্যাট ধরবেন 15%, আর বাদ দিবেন কাঁচামালের, ব্যবহৃত কাঁচামালের উপর, ব্যবহৃত কাঁচামালের উপর ভ্যাট। এটা হচ্ছে সম্পূর্ণ টাকার উপর ইন্টু 15/115 হবে, কারণ এর কাঁচামালটা যখন আমরা কিনি এর সাথে ভ্যাট অন্তর্ভুক্ত করা থাকে। ভ্যাটটা কিভাবে নির্ণয় করতে হবে বুঝতে পেরেছেন কিনা একটু জানাবেন। ভ্যাট কিভাবে নির্ণয় করতে হবে বুঝতে পেরেছেন কিনা একটু জানান। সাইমিরা শাহরিন, ভ্যাটটা আবার একটু বোঝাবো। আচ্ছা ঠিক আছে, দেখেন যদি ভ্যাট নির্ণয় করতে হয়, বিক্রয় মূল্য যেটা বের করবেন সেটার উপরে ভ্যাট ধরবেন। ধরেন বিক্রয় মূল্য ছিল 5,000 টাকা, এর উপর 15% সরাসরি ভ্যাট ধরবেন বিক্রয় মূল্যের উপর। আবার কাঁচামালের উপর ভ্যাট ধরবেন যত টাকা আছে ইন্টু 15 থাকবে উপরে, নিচে থাকবে 115, কারণ কাঁচামালের ক্রয়ের সময় আমরা ভ্যাট দিয়ে আসি আগে, এর জন্য 115 দিয়ে ভাগ করে নিতে হবে। 15 দিয়ে গুণ, 115 দিয়ে ভাগ। সামিরা শাহরিন, ভ্যাটটা বুঝেছেন কি এবার একটু একটু বলেন। সামিরা শাহরিন, বুঝতে পেরেছেন কিনা ভ্যাটটা একটু কমেন্ট করে জানাবেন। আচ্ছা, তো এখন আমরা প্রবলেম 1টা দেখব। প্রশ্ন দেওয়া ছিল প্রাণ লিমিটেড এর 2022 সালের 30 জুন সমাপ্ত বছরের জন্য পণ্য উৎপাদন ব্যয় ও বিক্রি সংক্রান্ত তথ্যাবলী নিম্নে দেওয়া হলো। প্রারম্ভিক কাঁচামাল 1 লাখ টাকা, সমাপনী কাঁচামাল 25,000 টাকা, প্রারম্ভিক চলতি কার্য 80,000 টাকা, সমাপনী চলতি কার্য 50,000 টাকা, প্রারম্ভিক তৈরি পণ্যের মজুদ 1,50,000 টাকা, সমাপনী তৈরি পণ্যের মজুদ 75,000 টাকা, কাঁচামাল ক্রয় করা হয়েছে 2,50,000 টাকা, প্রত্যক্ষ মজুরি 1,20,000 টাকা। তারপর ছিল কারখানার উপরে ব্যয় 2,25,000 টাকা, প্রশাসনিক ও বিক্রয় ব্যয় হচ্ছে 3,25,000 টাকা। কোম্পানি মোট খরচের উপর 20% হারে লাভ যুক্ত করে পণ্য বিক্রি করে এবং 15% হারে মূল্য সংযোজন কর ধার্য করে। করণীয় হচ্ছে কোম্পানির প্রদেয় ভ্যাটের পরিমাণ নির্ণয় করো। আপনাদের এই অঙ্কটা শুরু করছি, যদিও 10 নম্বর অঙ্ক আসবে, কিন্তু অঙ্কটা হচ্ছে একটু বোকা টাইপের অঙ্ক। এই বোকা টাইপের অঙ্ক কেন বলেছি, সবকিছু তথ্য অঙ্কের ভিতরে দেওয়া থাকবে, আপনারা শুধু একটু সাজিয়ে নেবেন। আচ্ছা, তো এখন আমরা সরাসরি আজকে অঙ্কে চলে যাই। প্রবলেম 1টা সমাধানে যাই।
ভ্যাটের পরিমাণ বের করতে হবে। জি, ম্যাথটা বাংলায় করতে হবে, এটা বাংলা অঙ্ক। ট্যাক্স অঙ্কগুলো আপনারা বাংলায় করবেন। উপরে যে লেখা লিখে নেবেন, চার্ট করবেন একটা। বিক্রয় মূল্য নির্ণয়, এটা সমস্যা 1 ছিল। সমস্যা 1। এখন একটা ঘর করবেন। শুধু টাকার ঘর। আচ্ছা, একটা টাকার ঘরে নেন। বিবরণ টাকা। প্রথমে লিখতে হবে কি, প্রারম্ভিক কাঁচামাল। আগে কত ছিল? প্রারম্ভিক কাঁচামাল ছিল 1 লাখ টাকা। 1 লাখ। এর সাথে কাঁচামাল ক্রয় যদি থাকে যোগ করতে হবে। দেখুন কাঁচামাল ক্রয় ছিল, কাঁচামাল ক্রয় 2,50,000 টাকা, যোগ করে দিবেন। যোগ কাঁচামাল ক্রয়, $2,50,000 টাকা। যোগ করলে হবে 3,50,000। এর সাথে বিয়োগ করতে হবে সমাপনী কাঁচামাল। সমাপনী কাঁচামাল ছিল কত আমাদের? সমাপনী কাঁচামাল 25,000 টাকা। 25,000 বিয়োগ করলে থাকবে 3,25,000। এটা হচ্ছে ব্যবহৃত কাঁচামাল। ব্যবহৃত কাঁচামাল 1 নম্বর ধাপের কাজ শেষ হলো। এটুকু বুঝতে পেরেছেন কিনা একটু জানাবেন কমেন্ট করে। ট্যাক্স বইটা বাংলায় অঙ্কগুলি করতে হবে।
আচ্ছা, এখন কাঁচামালের পর দ্বিতীয় ধাপ হচ্ছে আমাদের মজুরি লাগবে। দেখেন মজুরি আছে কিনা। প্রারম্ভিক কাঁচামাল চলে গেছে, সমাপনী কাঁচামাল চলে গেছে, কাঁচামাল পড়ে গেছে। এখন প্রত্যক্ষ মজুরি আছে 1,20,000 টাকা। এর সাথে যোগ করে দিবেন, যোগ প্রত্যক্ষ মজুরি। প্রত্যক্ষ মজুরি ছিল 1,20,000। 1,20,000 যোগ করলে হবে 4,45,000 টাকা। এটা হচ্ছে মুখ্য ব্যয়, দ্বিতীয় ধাপ। এর সাথে যোগ করবেন কারখানার উপরে ব্যয়। কারখানার উপরে ব্যয় ছিল 2,25,000 টাকা। 2,25,000 যোগ করলে হবে 4 2 6 35 25 70, 6,70,000 টাকা। এটা হচ্ছে কারখানা ব্যয়, 3 নম্বর ধাপ। অঙ্কটুকু তৃতীয় ধাপ পর্যন্ত বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন। ঝুমা ইয়াসমিন বুঝেছেন? আচ্ছা, এখন কারখানা ব্যয় হচ্ছে 6,70,000 টাকা, 70,000 টাকা ছিল। এর সাথে এখন যোগ করবেন তিন নম্বর ধাপে ছিল কারখানা ব্যয় 6,70,000 টাকা। এর সাথে যোগ করবেন প্রারম্ভিক চলতি কার্য। প্রারম্ভিক চলতি কার্য ছিল আমাদের, প্রারম্ভিক চলতি কার্য 80,000 টাকা। 80,000 যোগ করলে হবে 7,50,000 টাকা। এ থেকে বিয়োগ করবেন, বিয়োগ সমাপনী চলতি কার্য। টাকা ছিল 50,000 টাকা। 50,000 টাকা বিয়োগ করে থাকবে 7 লাখ।
এর সাথে যোগ করবেন। আচ্ছা, এটার নাম কি হবে 4 নম্বর ধাপের? একটু কমেন্ট করে জানান তো। চার নম্বর ধাপের নামটা কি হবে একটু কমেন্ট করে জানাবেন। প্রারম্ভিক চলতি কার্য যোগ সমাপনী চলতি কার্য বিয়োগ। এখন 4 নম্বর ধাপ, নামটা কি আসলো? শাহিদুল ইসলাম বিশ্বাস, উৎপাদিত পণ্যের ব্যয়। আর কেউ কমেন্ট করবেন? চতুর্থ ধাপের নাম কি দিতে হবে? উৎপাদিত পণ্যের ব্যয়। এর সাথে যোগ করতে হবে, কি যোগ করতে হবে? প্রারম্ভিক তৈরি পণ্য কত ছিল? প্রারম্ভিক তৈরি পণ্যের মজুদ হচ্ছে 1,50,000 টাকা। 1,50,000 যোগ করলে হবে 8,50,000। বিয়োগ করবেন সমাপনী তৈরি পণ্য। 75,000 টাকা ছিল, থাকবে 7,75,000। এইটা হচ্ছে পরের ধাপ, পঞ্চম ধাপ। পঞ্চম ধাপের নামটা একটু উল্লেখ করেন, কি ছিল? বিক্রিত পণ্যের ব্যয়। একটু কমেন্ট করে জানাবেন বিক্রিত পণ্যের ব্যয়। ঠিক আছে, তারপর কি করতে হবে? যোগ করবেন প্রশাসনিক এবং বিক্রয় পরিব্যয়। প্রশাসনিক ও বিক্রয় উপরিব্যয়। কত টাকা ছিল? প্রশাসনিক ও বিক্রয় ব্যয় টাকা হচ্ছে 3,25,000 টাকা। 3,25,000 যোগ করলে কিভাবে হবে? 11 লাখ টাকা। এটা হচ্ছে মোট ব্যয়। যোগ করবেন
11 লাখ টাকা। এটা হচ্ছে মোট ব্যয় ছিল, মোট ব্যয়। মোট ব্যয়ের সাথে মোট ব্যয় এর সাথে যোগ করবেন মুনাফা। মোট ব্যয়ের উপর মানে 11 লাখ টাকার উপর কত পার্সেন্ট? কোম্পানি মোট খরচের উপর 20% আরে লাভ যুক্ত করেন। তার মানে কি, মোট খরচ যেটা ছিল তার উপর 20% ধরবেন। মোট খরচ বেড়েছে 11 লাখ টাকা, এর উপর 20% ধরবেন। 11 লাখের 20% যত আসে 2,20,000 টাকা। 2,20,000 যোগ করলে হচ্ছে 13,20,000। এটা হচ্ছে বিক্রয় মূল্য। 7 নম্বর ধাপ। এইটুকু বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন। বুঝতে পেরেছেন? শাহরিয়ার আহমেদ মারুফ অল ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। উম্মে সানজিদা অল ক্লিয়ার। সামিরা জি স্যার। আচ্ছা ঠিক আছে, এখন হচ্ছে এটা হচ্ছে আমাদের কি ছিল, ওয়ার্কিং ছিল। এখন হচ্ছে আমাদের মূল কাজ, মূল্য সংযোজন কর নির্ণয়। কি করবেন? বিক্রয় মূল্যের উপর ভ্যাট, বিক্রয় মূল্যের উপর ভ্যাট। বিক্রয় মূল্য ছিল আমাদের 13,20,000। 13,20,000 ইন্টু ভ্যাট হচ্ছে 15% ধরবেন, ইকুয়াল টু
13,20,000 ভ্যাটটা কত আসবে একটু জানাবেন। 13,20,000 টাকার উপর 15% ভ্যাট একটু জানান কমেন্ট করে। বাদ ব্যবহৃত কাঁচামাল কত ছিল একটু দেখে আসেন। ব্যবহৃত কাঁচামাল ছিল 3,25,000 টাকা। $3,25,000 ইন্টু এটা হচ্ছে 15 দিয়ে গুণ করবেন, 115 দিয়ে ভাগ করবেন। 1,98,000 টাকা। আচ্ছা 13,20,000 ইন্টু 15%, 13,20,000 ইন্টু 15% সমান হচ্ছে 1,98,000 টাকা। পরের ভ্যাটটা একটু কমেন্ট করে জানাবেন। 1,98,000 টাকা। এখন পরেরটা জানেন কত ছিল? দ্বিতীয়টা 3,25,000 ইন্টু 15 ডিভাইডেড 115 এগুলো হচ্ছে 42,391। $42,391 মাইনাস করে দেখান কত হয়। $1,55,609। এই হচ্ছে ভ্যালিডেটেড ট্যাক্স অঙ্ক। আপনারা বুঝতে পেরেছেন কিনা পুরোটা অঙ্ক একটু কমেন্ট করে জানাবেন। সামিরা শাহরিন 1,55,609। শাহরিয়ার আহমেদ মারুফ 1,55,609। আলহামদুলিল্লাহ ঠিক আছে। উম্মে সানজিদা 1,55,609। আচ্ছা তো আমরা এখন দ্বিতীয় অঙ্কটা বুঝিয়ে দিচ্ছি। অঙ্কটা বুঝতে পারছেন কিনা পুরোটা? ভ্যালুয়েটেড ট্যাক্স কিভাবে বের করতে হয় একটু জানাবেন। শাহিদুল ইসলাম বিশ্বাস 10-এ 10 পাবেন ইনশাল্লাহ। তবে আর একটু ঝামেলা আছে। আগামীকালকের পরের দিন যখন আমরা দ্বিতীয় ক্লাস করবো এই অধ্যায়ের উপর, ওইখানে বিক্রয় মূল্যের উপর মুনাফা যোগ করতে হয়। ওই ক্যালকুলেশনটুকু আপনারা শিখলে ইনশাল্লাহ 10-এ 10 পাবেন। ঠিক আছে, আবার 2 নং অঙ্কটা আমাদের ক্লাসে করার কথা ছিল। 2 নং অঙ্কটা সহ 2, 3, 4 তিনটা অঙ্ক সেম অঙ্ক দেওয়া আছে আপনাদের শিটে। আপনারা একটু অঙ্কগুলি করে বাড়ির কাজগুলি জমা দিবেন গ্রুপে, যেখানে পিডিএফ জমা হবে
পিডিএফ ফাইলের কমেন্ট বক্সে দিয়ে দিবেন, অথবা আমার মেসেঞ্জারে আপনারা বাড়ির কাজগুলো জমা দেবেন ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, তো আমরা আজকে ক্লাসটা একটু শেষ করছি। দুই নং অঙ্কটা সহ আপনাদের পুরোটা বাড়ির কাজ থাকলো। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন এবং বাড়িতে পড়ালেখা করবেন। ইনশাল্লাহ আপনারা ফার্স্ট ক্লাস পাবেন। ফার্স্ট ক্লাস পাওয়ার প্রস্তুতি নেন ইনশাল্লাহ। আমি সর্বোচ্চ চেষ্টা করবো, যদি আপনারা আমার সাথে থাকেন আমি আপনাদেরকে ফার্স্ট ক্লাস পাওয়ার জন্য সর্বোচ্চ সহযোগিতা করবো ইনশাল্লাহ। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।